গুড আফটারনুন এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আমি সুইট পিঙ্কি কিন্তু আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসছি। তো দেখো, আমি আজকে একটা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমি কিছু আমার মনের কথা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কি জানো আমার সুইট পিঙ্কি নামটা কে দিয়েছে? আমার ছোট ভাই ইন্দ্রজিৎ। তো আমি একদিন আমার বাবার বাড়িতে গিয়েছিলাম সন্ধ্যার সময়। এমনিতেই তোমরা তো জানো আমার বাবার বাড়িটা অনেক কাছে, তো আমি এমনিতেই গিয়েছিলাম বাবার বাড়িতে। তো আমার ভাইয়ের বউ একসাথে আমরা যখন আড্ডা মারছিলাম, তখন ভাই আমাকে বলছে, দিদি ভাই তুই দেখতেও কত মিষ্টি আর তুই কথাও কত সুন্দর করে বলিস, চল না তুইও ব্লগ করবি, আমি তো ব্লগ করি, আমার সাথে সাথে তুইও ব্লগ বানা, ছোট ছোট ভিডিও কর। তো আমি ভাইয়ের কথা শুনে কিন্তু একটু ভাবছিলাম আমি কি সত্যি ভিডিও বানাতে পারবো। তো একটু ভেবে বললাম ঠিক আছে, তুই যখন বলছিস আমি আজকে থেকে আমি ভিডিও করব। তো ভাই কিন্তু ওই দিনই আমার জন্য একটা নতুন পেজ খুলে দিয়েছে, আর ওই পেজটার নাম দিয়েছে সুইট পিঙ্কি। আর ভাইয়ের পছন্দ মতোই কিন্তু ওই নামটা দিয়েছিল, সুইট পিঙ্কি। আর ভাই কিন্তু আমাকে অনেক আদর করে, অনেক ভালোবাসে। তো জানো আমার জীবনে না, ছোট থেকে বড় পর্যন্ত এখনও পর্যন্ত মানে যত লোকের সাথে আমার পরিচয়, আমার স্কুল বলো, কলেজ বলো, ফ্রেন্ড সার্কেল বলো, আত্মীয় স্বজন, মানে সবার কাছে আমি মনে করতে পারো 100-এর মধ্যে 90% মানুষই আমাকে এই কথাটা বলে, আমি নাকি খুব মিষ্টি একটা মেয়ে, আমার হাসিটা নাকি খুব মিষ্টি। সত্যিই কি এমন? তোমাদের কাছে কি মনে হয়? তো আমার ভাই কিন্তু আমাকে তার জন্যই এই নামটা দিয়েছে, সুইট পিঙ্কি ব্লগস। তো তোমাদের সুইট পিঙ্কি ব্লগসের ভিডিওগুলি কেমন লাগে সত্যি করে বলবে কিন্তু। আর আমি কিন্তু এখানে রান্নার একটা ভিডিও দিচ্ছি, আমার রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগছে এটাও কিন্তু বলবে। তো জানো বন্ধুরা, আমি যখন নতুন একটা কাজ শুরু করি না, আমার জীবন সঙ্গী মানে তোমাদের দাদা আমাকে খুব সাপোর্ট করে, সব সময় সব কাজেতে আমাকে অনেক সাপোর্ট করে। আমি অনেক লাকি যে তোমাদের দাদার মতো একজন জীবন সঙ্গী পেয়েছি। ওর কথা আর কি বলবো, যতটা বলবো ততটাই কম হবে। তো তোমাদের দাদা কিন্তু আমাকে সব কাজে সাপোর্ট করে। তো আমি যখন প্রথম ভিডিও বানাই, আমি এডিটিং কোনো কিছুই কিন্তু আমি মানে পারতামও না। তখন ভাই কিন্তু আমাকে এডিট করা সব কিছু শিখিয়েছে। আমি প্রত্যেক দিন সন্ধ্যার সময় ভাইয়ের কাছে যেতাম, গিয়ে আমি ছোট্ট ভিডিও করে রাখতাম, আর ভাই আমাকে এডিট করে সব কিছু শেখাতো। তো আমার কিন্তু খুব ভালো লাগতো, আর ভিডিও বানাতে তখন আমার খুব ইন্টারেস্ট চলে আসছিল, যেটা আমি কোনোদিনও ভাবিনি। আর এখন কিন্তু আমার এই ভিডিও বানানোটা এত মানে ভালো লাগে, আর তোমাদের এত ভালোবাসা পাই। প্রথম ভিডিও যখন দিয়েছি তোমরা অনেক লাইক দিয়েছো, অনেক ভালোবাসা দিয়েছো, তো আমি আরেকটু উৎসাহ পেয়ে গেছি ভিডিও বানাতে। তো এখন যখন আমি ভিডিও বানাই না, তোমাদের এত ভালোবাসা পাই, এত সুন্দর কমেন্টস পাই, আমার কিন্তু খুবই ভালো লাগে। সারাদিন এত পরিশ্রম, এত ক্লান্ত হওয়ার পরেও কিন্তু আমি ভিডিও বানানো ছাড়িনি। মানে আমি কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি, এডিট করে যাচ্ছি, যত রাত্রই হোক না কেন আমি ভিডিও এডিট করে পরের দিন সকাল 7টার জন্য একদম রেডি করে রাখি, শিডিউল দিয়ে রাখি। আর যখন তোমরা মানে এত ভালোবাসা পাই, আমার খুবই ভালো লাগে। এত সুন্দর কমেন্টস পড়ে, এত সুন্দর লাইক করো তোমরা, এত সুন্দর কমেন্টস করো, আমার সব ক্লান্তি দূর হয়ে যায় তোমাদের এই সুন্দর কমেন্টস আর লাইক দেখে। তো সত্যি বলতে আমি খুবই ভালো আছি এখন, ভিডিও টিডিও নিয়ে সব কিছু, সংসার, পড়াশোনা, ছেলে বাচ্চা, স্বামী, সব কিছু নিয়ে খুব ভালো আছি। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে, আমার রান্নার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই কিন্তু ফলো করবে। তো এখানেই শেষ করছি, টাটা, বাই বাই।